লগ টেবিল ব্যবহার করেও লগ মানে 10 ভিত্তিক লগ বা লন বা ই ভিত্তিক লগ বা ন্যাচারাল লগ এই অংশের মানগুলো কিন্তু আমরা বের করে নিতে পারি। লগ টেবিলের ভিতরে যেই যদি লনের মান বের করতে চাওয়া হয় তাহলে ন্যাচারাল লগারিদম টেবিল এই অংশে চলে যেতে হবে। এখন যদি আমরা মনে করে নিই যে আমরা লন 2.30 এর ভ্যালু নির্ণয় করব বা লন 2.3 কোনো ক্যালকুলেশনে আমাদের আসছে লনের ভিতরে 2.3 বা 2.30 দিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করে মানটা বের করতে হবে। তো এটার জন্য আসলে কিভাবে আমরা লগ টেবিলটা ব্যবহার করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে লগ টেবিলের মূলত দুইটা সেক্টর আছে। সেই সেক্টরটার মধ্যে হচ্ছে একটা হলো একদম উপরের সারি বরাবর, প্রথম সারিটা বরাবর 1 2 3 4 থেকে 9 পর্যন্ত। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা দশমিকের আগের সংখ্যা। অর্থাৎ আমরা এই যে দশমিকের প্রথমে যে অংশটা অর্থাৎ 2 কে খুঁজে নিব, যেমন আমাদের এই ক্যালকুলেশনের ভিতরে 2 দশমিকের পরে কিন্তু আছে। এই 2 কে খুঁজে নিব আমরা কোথা থেকে? উপরের সারি থেকে, পূর্ণ সংখ্যা যেটাই থাকবে সেটা। এরপরে দশমিকের পরের যে অংশটা, অর্থাৎ এক্ষেত্রে 30 বা শুধু 3 যদি আমরা বলি, সেই অংশটা নিয়ে কাজ করতে হবে। সেই অংশটার আমাদের ভ্যালু আসবে আমাদের মূলত এই যে এখানে একদম প্রথম কলামে যে ভ্যালুগুলো আছে দশমিকের পরের, সেই ভ্যালুগুলো থেকে আমাদেরকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, এই যে গ্রিন কালার করে দিচ্ছি, এই অংশ থেকে এই 30 এর ভ্যালুটা আমাদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এখন আসো আমাদের 2, তাহলে 2 বরাবর এবং 0.30 বরাবর আমরা মানটাকে ক্যালকুলেশন করি। এই দেখো, এটা হচ্ছে 0.30 বরাবর মান, গ্রিন কালার দিয়ে দেওয়া হয়েছে, এবং রেড কালার দিয়ে দেখানো হচ্ছে যে 2 বরাবর মান। 2 বরাবর ভ্যালুটাকে আমাদের নিচে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে সবুজ রঙের দাগটা এবং লাল রঙের দাগটা দুইটা ইন্টারসেপ্ট করতেছে একদম নিচে একটা মানে, তাই না? তো একদম নিচের দিকের একটা মানে ইন্টারসেপ্ট করতেছে এই 2 এবং 0.30 বরাবর ভ্যালুটা। তাহলে এটাই হবে হচ্ছে নীল কালার দিয়ে দেখাচ্ছে একদম নিচে, সেটাই হবে 0.23 লন 2.30 এর ভ্যালু 0.83290912। আশা করি বুঝতে পেরেছ।